ওইভাবে আসলে বলা হয়নি মাকে যে ভালোবাসি। আমি আমার মার মনে অনেক কষ্ট দিছি। যে একটা কথাই বলতে চাই যে আমি আমার মাকে অনেক ভালোবাসি। মা মানে একটা আবেগের মানে অন্যরকম একটা জিনিস। মা আবেগ, অনুভূতি, ভালোবাসা। আজকে মা আছে দেখে আমরা এখানে আসতে পারছি পৃথিবীতে। একটা মার যে একটা সন্তানকে বড় করার পিছনে কতটা একটা মায়ের অবদান থাকে, এটা আসলে একটা মা না হইলে বোঝা যায় না। এটা আমরা আসলে বলে বোঝাতে পারবো না। মা মানে অন্যরকম কিছু। আমি আমার মাকে অনেক ভালোবাসি। মা সম্পর্কে একটা কথাই বলতে চাই যে আমি আমার মাকে অনেক ভালোবাসি। তার অনেক অবদান আছে আজকে আমি এত বড় হয়েছি বা আমি যেখানে এসেছি যতটুকুই মানে যেটাই আমি আমার সম্পূর্ণ আমার মায়ের অবদান করতেছে। রিসেন্টলি আমি রাত্রে বাইরে ছিলাম ফ্রেন্ডদের সাথে, তখন বাসা আসতে আসতে 2টা বেজে গেছে। তখন আমি যখন বাসা আসছি আমার বাবা আমাকে ঢুকতে দেবে না, এরকম একটা অবস্থা। পরে আমি চুপি চুপি আমার মাকে ফোন দিছি। ফোন দিয়ে বলছি আম্মু গেটটা খুলে দাও, যাতে আব্বু না বোঝে। পরে আমার আম্মু আস্তে আস্তে গেট খুলে আমাকে ভিতরে ঢুকাইছে। এরপর খাবার ওই আম্মু যে রুমে ঘুমায় ওই রুমে খাবার নিয়ে গেছে, আমি ওই রুমে বসে খাইছি। যদি আব্বু দেখতো তাহলে হয়তো ঝামেলা করতে, এত রাতে বাইরে থেকে আসছি। মানে মা মানে অন্য কিছু। মার সাথে আসলে অন্য কারো তুলনা হয় না। আমি আমার মাকে অনেক ভালোবাসি, কারণ আজকে আমাকে বড় করার পিছনে আমার মার অনেক অবদান আছে। বিয়েতে বউ এক জিনিস, মা এক জিনিস। মার তুলনা কখনো ওয়াইফের সাথে হয় না। ওয়াইফের ভালোবাসা অন্যরকম, মায়ের ভালোবাসা। আমার ক্ষেত্রে আমি আশা করি যে আমার মার ভালোবাসাটা মার জায়গায় থাকবে, ওয়াইফের ভালোবাসা ওয়াইফের মতো, দুইটা আলাদাভাবে রাখবো। না, আমি মনে করি মার জন্য কোনো মা দিবস এরকম কোনো দিবসের কোনো দরকার নাই। মার জন্য সবসময় ভালোবাসা থাকবে। একটা সন্তানের কাছে তার মা অন্যরকম জিনিস। মা সন্তানকে সবসময় যেরকম মা সন্তানকে ভালোবাসে, সন্তানও মাকে ভালোবাসে। না, ওইভাবে আসলে বলা হয়নি মাকে যে ভালোবাসি। এই ভিডিওর মাধ্যমে আমি আমার মাকে একটা কথাই বলতে চাই যে আমি আমার মাকে জীবনে অনেক কষ্ট দিছি। আমার মার অপছন্দের কিছু ব্যাপার ছিল যেগুলি পার্সোনাল, আমি ওগুলিই সবসময় বেশি করতাম। আমার মা চাইতো না, ওই সব কাজ আমি সবসময় বেশি করছি। আমি আমার মার মনে অনেক কষ্ট দিছি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার মাকে একটা কথাই বলতে চাই, মা সরি, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেক ভালোবাসি।